কোটা বড় খাই নাই বরিছি আমরা বাড়িতে বরিছি এটা আইয়ার ইয়ে ইয়ে করে গাড়ি নাম্বার তোলো হিলেছি আমরা দিতে পারতেন আমরা আমরা আজকে যদি আমরা অ্যাক্সিডেন্ট আর কিছু না আর বলি হইতেছি হকট কোন বেগুন জারা দাও হ্যাঁ হকট জারা দাও কিছু না সিগারেট বেড়া কিছু না দাঁড়াও 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 হকট বার করো হাতে তোলো কিছু না কিছু না আতেলো টাকা না হ্যাঁ দাঁড়াও আরো আরো আছে কিটা 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 আছে সাই আতেলো খুলো দিই আর দাঁড়াও আরে ফকটে মাল আছে আতেলো ওই হালাইস না পিছনে হালাইও না আতেলো কোনো মাল নাই ট্যাবলেট আতেলো দুগা আছে কোটটা আদুর দুগা কোটটা আছে আতেলো কি আওয়াজ কথা দুগা কোটটা আছে আতেলো বেলা করি কিছু নাই আতেলো ইচ্ছা আতেলো দনুগা থাবত দিমু দন কানটা হুনতা না আতেলো দনুগা আতেলো কিছু নাই দিরব দনুগা আতেলো কিছু নাই দনুগা আতেলো ইচ্ছা ওসে ফোন করিস দনুগা আতেলো কিছু নাই দনুগা আতেলো দনুগা আতেলো এই লইছে আতেলো আতেলো ইচ্ছা ভিডিও হয়ে কোটা ইয়া আতলো কোটা এটা কিটা এই কোটা হইতো তো আর এটা কিছু নাই আতেলো দুগা আছিল অকন ইনা লাগিছে নাই খালি নই খালি আতেলো বেলা কইছি আমি কি তোরা খালি আতেলো লো না তুমি লো না আতলো না খালি তো আতেলো ইটা এটা লো না তুমি হাতেলো এই তুমি হালাইতেছো কি মানবে কোন কি মানবে তুমি হালাইতেছো কি লাগা কি সান নাম না কিছু নাই তো মানবে তুমি হালাইতেছো সামনে সান না কিতে আছে নি হাতেলো লো না তুমি ফালা দিছে দুটো তিনটা কি আছে সান নাম না এদিকে নাম না এই মানবে একটা ইয়া করতে নিয়োগ করা হবে আতেলো দুগা আছে কোটটা আদুর দুগা কোটটা আছে আতেলো কি আওয়াজ কথা দুগা কোটটা আছে আতেলো বেলা করি কিছু নাই আতেলো ইচ্ছা আতেলো দনুগা থাবত দিমু দন কানটা হুনতা না আতেলো দনুগা আতেলো তাই ওসিরে কি ফোন করে দনুগা আতেলো কিছু নাই ওসিরে কি ফোন করে না ওসে ফোন করিস হ্যাঁ দেখো তো দনুগা আতেলো কিছু নাই দনুগা আতেলো হ্যাঁ ওসিরে ফোন করো দনুগা আতেলো এই লইছে আতেলো ভিডিও হয়ে কোটা ইয়া আতলো কোটা এই জেনারেশনে আমাদের পানে মারার চেষ্টা করছিল তাদের কাছে আচরণ বিলোনিয়াতে নেশার বারবারন্ত অনেক হ্যাঁ বিলোনিয়াতে নেশার বারবারন্ত আবার তাদের কাছে ছিল লাল জাতীয় কি বন্যের ট্যাবলেট ছিল তারপর কি সাদা পেপার লিকজার পেপার না কি নামে পরিচিত তাদের কাছে জিজ্ঞাসা করতে পেপার ছিল 10 টাকার নোটটা ছিল ঠিক আছে 10 টাকার নোটটা মানুষের খোলা থাকে কিন্তু এই নোটটা নৌকার মতন ছিল 10 টাকার নোটটা তাই না এই নৌকার মতন নোটটা ডেনে ফেলিয়ে দিয়েছে আমাদেরকে দেখে অনেক লাস্টে দিয়ে হলো আজকে আমরা কয়েকজন সাংবাদিক মিলে হঠাৎ করে জেল রোডের সামনে যাই সেখানে দেখতে পেলাম যে একটা অন্ধকারে ওয়াগনার গাড়ি দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের বাজে মানে নেশার মতো নেশা ইয়ে করেছে বিভিন্ন ধরনের বাজে এই দেখলাম যে তাদের নেশাগ্রস্ত অবস্থা হঠাৎ করে আমরা দাঁড়ালাম এই আমরা দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কী হলো এখানে কী হইতেছে সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলতে দেখি যে অনেকগুলো ধোঁয়া বাড়ির সাথে সাথে বললাম যে এখানে কী হচ্ছে কীটা হইতেছে কী হইতেছে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো যে আপনারা কে বললাম যে আমরা সাংবাদিক বলার সাথে সাথে ওরা উত্তর দিতে হয়ে উঠলো সঙ্গে আমরা গাড়িতে বিভিন্ন ওর পকেটে চেকিং করতে লাগলাম দেখলাম যে অনেকগুলো ডাকসে কোটা আছে খালি কোটা না অনেকগুলো পুরানো কোটা আছে যেটা 6টা টোটাল মধ্যে 6-7টার মতোই দেখছি হিরোইন জাতীয় টাইপের হিরোইনই দেখলাম সে আস্তে আস্তে আমাদের দেখার লগে লগে সে মানি ব্যাগ থেকে ফালাইতেছে কোন পকেটের থেকে খুললে ফালাইয়া দিতেছে হ্যাঁ আর একটা 10 টাকার নোটও পেলাম যেটা দিয়ে ওরা টানছিল এই 10 টাকার নোটও ওরা ড্রেনের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে আমরা বললাম যে কী হয়েছে ও তারা সাংবাদিক হয়েছে কী হয়েছে তোরা সাংবাদিক বাজে ব্যবহার বা মাসলাইক ল্যাঙ্গুয়েজ ইউজ করা আরম্ভ করছে এবার সাথে সাথে দরজা লাগাইয়া এরপরে ওরা প্রাণ আমরা যে সাংবাদিকতা পরিচয় দেওয়ার পরও ওরা প্রাণের মারার আমাদেরকে চক্রান্ত যেটা গাড়ি দিয়ে চাপা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আমরা চাপা দেওয়ার জন্য যখন আমাদের সামনে আসবো সঙ্গে সঙ্গে আমরা দৌড়াইয়া আর সাইডে গিয়ে পড়ে যাই পড়ার ফলে আমরা ব্যথা পাই সানুতেও ব্যথা পাই হ্যাঁ গাড়িতে বাড়ি লাগছে আমরা শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ পুলিশকে ফোন করি পুলিশ আসে পুলিশ নিয়ে এসে এরপরে ও থানাতে নিয়ে এসে আমরা হাসপাতালে গেলাম গিয়ে চিকিৎসা করালাম চিকিৎসা করে এখন মামলা করলাম আমরা সুস্থ বিচার চাই এর ব্যাপারে যারা ড্রাগস বিক্রেতা
যারা ড্রাগস খেয়ে আমাদেরকে প্রাণে মারার চেষ্টা বা যুব সমাজটাকে ধ্বংস করে দিতে চাইতেছে, এর বিরুদ্ধে যাতে সবাই সোচ্চার এটা হয় কি এবং মনে করেন যে প্রশাসনের বিগত কিছুদিন ধরে যে বিলোনিয়া থানা এবং প্রশাসন বিভিন্নভাবে ড্রাগসের উপর অভিযান চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ড্রাগস কারবারিদের আটক করছেন, এই হিসাবে সাংবাদিকদের দেখে বিভিন্ন খবরাখবর দেখে তারা এই উদ্যোগ নিচ্ছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা হতে পারে। আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন ড্রাগসের বিরুদ্ধে আমরা লিখেছি, পত্রপত্রিকাও লিখেছি, হয়তো তারা এই গতকাল ঠিক রাত 10টা কি 10:30 হবে, আমাদের 3জন সাংবাদিক প্রতাপ দেববর্মা, অশোক দাশগুপ্ত এবং শানু, এই 3জন বেরিয়েছিল। কারণ আমরা সাংবাদিকরা আপনার ইমিডিয়েট লক্ষ্য করবেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের ত্রিপুরা গড়ার ক্ষেত্রে নেশা বিরোধী বা নেশার বিরুদ্ধে যে একটা আন্দোলন, সে আন্দোলনে সাংবাদিকরা সামিল হয়েছে। আগরতলাতে আমাদের ক্লাব ফোরামের যারা আছেন বা আমাদের সাংবাদিক বা সংবাদের যারা নেতৃত্ব দিচ্ছেন সাংবাদিক, তারা প্রত্যেকে এর বিরুদ্ধে একটা আন্দোলন, তীব্র আন্দোলন শুরু করেছেন। তো আমরা সেই দিক থেকে আমরা পিছিয়ে নেই। আমরা বিলোনিয়ার যাদের নাম বললাম বা আমরা যারা আছি, আমরা প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রীর এই নেশাবিরোধী আন্দোলনে আমরাও সামিল হয়েছি। আমরাও চাই নেশামুক্ত সমাজ গড়ে উঠুক। তো আমাদের কাছে খবর ছিল যে বিলোনিয়া শহরের একদম জেল যেখানটাতে আছে, জেল রোডের পাশে কতিপয়, আমরা সমাজদ্রোহী বলবো, গাড়িতে বসে নেশার কারবারিরা ছিল ওখানটাতে। তো খবর দিয়ে আমাদের সাংবাদিক, যে 3জন সাংবাদিক কথা বললাম, ওরা গেছে ওখানটাতে। যার পর ওদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, কিন্তু যখন ওরা বুঝে গেছে যে ওরা ধরা পড়ে যাচ্ছে, তখনই তাদের সঙ্গে তারা দুর্ব্যবহার শুরু করে এবং একটা মুহূর্তে গাড়ির স্টিয়ারিংয়ে ছিল ওরা, আমাদের সাংবাদিকদের প্রায় জানে মেরে দিচ্ছিল। এতে করে 3জনই কম বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। তো আমরা এই বিষয়টি নিয়ে থানাতে যোগাযোগ করেছি, সেখানে মামলাও করেছি। আমরা সাংবাদিক, যে 3জন সাংবাদিকের কথা আমরা বলেছি, তারা হাসপাতালে গেছেন, তাদের প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা করিয়েছি। এখন কত হলো, এই যে নেশাবিরোধী যে আন্দোলন যেটা আমরা শুরু করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা, এইভাবে যদি হয় তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? আমাদের কাছে আমাদের একটি আবেদন থাকবে, আমাদের যেহেতু আমরা পুলিশের কাছে গেছি, বিলোনিয়া থানার কাছে গেছি, আমাদের বিলোনিয়া প্রেস ক্লাব আমরা আছি, সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যারা আছি আমরা সদস্য, আমাদের প্রত্যেকের একটাই দাবি থাকবে, এই সমস্ত নেশার সাথে বা নেশার কারবারির সাথে যারা জড়িত আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। আমরা একজনকে ধরিয়ে দিয়েছি, ও থানায় আছে। আমরা চাইছি অনুপ পাল, আমরা চাইছি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ওকে দেখে অন্যরা শিখুক যে এই ধরনের কাজের সঙ্গে যারা জড়িত আছে তাদের কী ধরনের শাস্তি হওয়া উচিত। আমরা থানায় যাব, গেছি অলরেডি, কেস আমরা ফাইল করেছি, আবারও সবাই যাব। আমরা চাই এদের শাস্তি হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।